শীতকালে হাতের কাছে নানা ধরনের টাটকা সবজি পেয়ে সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের টাটকা সবজি দিয়ে রেসিপি করে খেতে খেতে আমাদের মুখের স্বাদটা অন্যরকম হয়ে গেছে। তাই একটু স্বাদটা চেঞ্জ করার জন্য মাঝে মধ্যেই করে নেওয়া যায় টিফিনে কিংবা রাতের খাবারে ঘুগনি বা মটরের তরকারি। তা মটরের তরকারি বা ঘুগনি রেসিপিটা আমি কি করে নিয়েছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নিলাম আমাদের সকলের প্রিয় ঘুগনি। মটরটা সেদ্ধ করতে আমি লবণ, হলুদ আর একটা টমেটো দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। সেদ্ধটাও সুন্দর হয়ে গেছে। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, ঘরেতে ছিল নারকেল, তাই নারকেলও একটু কুচিয়ে নিয়েছি। আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব। ঘুগনিটা করতে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। 3টে শুকনো লঙ্কা, ভর্তি 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, 10টা গোলমরিচ একই সাথে একটু নেড়ে নেব। ব্যাস, আর কিচ্ছু নয়। দেখুন রং ধরে গেছে। এবার ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব। কড়াতে এবার সর্ষের তেল দিয়ে দেব। 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, 1 পিঞ্চ গরম মশলা। গরম মশলাটা আপনারা গোটা একটু থেতো করেও দিতে পারেন। মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিচ্ছি। এই সময় দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আপনারা আদা রসুনটা কুচিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া টমেটো। টমেটো আর আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম। এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মটরটা সেদ্ধ করার সময়তেও লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই বুঝে এখন লবণটা দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কোনো রকম ঝাল হবে না, কালারটা সুন্দর আসবে। কাঁচা পাকা লঙ্কা আমি একটা দিলাম। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। সব মশলা ভালো করে মিশিয়ে নিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা নারকেলটাও পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে নিলাম। মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া মটরটা আপনারা আপনাদের পছন্দ মতো সেদ্ধ করে নেবেন। কেননা সেদ্ধটা অনেকে একটু শক্ত পছন্দ করেন, আবার কেউ একটু গলা পছন্দ করেন। আমি মাঝারি রকমের করে নিলাম। কুকার ধোয়া জলটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে দিয়েছি। এরপর দেব 1 টুকরো তেঁতুল। আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম। তেঁতুলের কাঁচটাও দিয়ে দেব। দু মিনিট হাই ফ্লেমে আর 3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর যে মশলাটা আমি রেডি করে নিয়েছি
শুকনো খোলায় ভেজে সেই মশলাটা ওপর থেকে একটু দিয়ে দিলাম। আমি পুরোটা দিলাম না, ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস রেডি। টিফিনের জন্য বা রাতেও এই তরকারিটা আমরা করে নিতে পারি। মটরের তরকারি বা ঘুগনি। মটরের তরকারি বা ঘুগনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এবার অন্য পাত্রে তুলে নেব।